বাবা তুমি তুমি এখনো ঘুমাও নি? না, বাড়ি ভাড়া দিচ্ছি, চোর আসে কিনা। কাশছিস কেন? হ্যাঁ না ওই এমনি ওই অফিসে এত কাজের চাপ। কেন মিথ্যে কথা বলছিস? আমি যখন ঘুমিয়ে থাকি সকালবেলা তখন তুই অফিস চলে যাস পালিয়ে, আর যখন ঘুমিয়ে যায় তখন অফিস থেকে ফিরিস। আমি বুঝি না, আমি বুঝি না মনে করছিস? কেউ কথা বলছিস এখন তুই? ও শোন এসেছিস? হয় আর খাবার সব ঠান্ডা হয়ে গেল, আবার গরম করতে হবে। আমার হয়েছিল তো যন্ত্রণা। কাকে বলছো এসব কথা? কাকে? ও তো একটা পাষাণ, না আছে আমার প্রতি কোনো মায়া দরদ, না আছে তোমার প্রতি কোনো মায়া দরদ। কাকে বলছো তুমি? বোঝো তো না কি থাকবে? হ্যাঁ, আমার এই বয়সে মানুষ নাতি নাতির মুখ দেখে, তার সাথে সময় কাটায়। আমি ছেলের বউ পর্যন্ত দেখতে পারলাম না, নাতি নাতির মুখ তো দূরের কথা। আর তুমি বলছো থাক থাক। অনেক রাত হয়েছে, আশেপাশে লোকজন সব ঘুমিয়ে পড়েছে। আমি তো শান্তিতে ঘুমোতেও পারি না, ঘুম আসে না। আরে বাবা ঠিক আছে, তুই নিজে না পারিস আমাদেরকে বল। অ্যারেঞ্জ ম্যারেজ তো লোকজন করছে, এখন করছে না? আচ্ছা ঠিক আছে করো, তোমাদের যা ভালো মনে হয় তোমরা করো, খুশি? আচ্ছা এই কথাটা কদিন আগে বলতে কি হয়েছিল? হ্যাঁ, মাঝখানে কত সুন্দর সুন্দর মেয়ে বেরিয়ে গেল হাত থেকে। ও এত সব সুন্দর সুন্দর মেয়ে হাত থেকে বেরিয়ে গেল, ছেলে তো মাত্র রাজি হলো বিয়ে করতে। আরে আর মেয়ে না তার এখনই পড়ে গেল। সেটা তো বলেন, তুমি যা বোঝো না তার মধ্যে কথা বলো কেন? এই শোনো, যা তো হাত মুখ ধুয়ে আয়, খাবি। আমার না পেট ভরে গেছে মা, একটা ফোঁটা খিদা নেই, আমি কিছুই খাবো না। এই সুমন, সুমন। দেখে কি হবে, বন্দর যে ভং। তোমার ছেলের এই বিয়ের কথাতেই অ্যালার্জি আছে, আমি তোমাকে বলে দিলাম। আমার তো মাঝে মাঝে মনে হয় ছেলে কি আমার নাকি অন্য কারো। কি বললে? কি বললে তুমি? আবার বলো। না, ঘটককে ফোন করতে হবে। সুমন, এই সুমন, তুই খেতে আয়, রাতে না খেয়ে শুনে শরীর খারাপ করবে। আয়। সুমন, সুমন বাবা। ও কি হচ্ছে আজকে? আজকে শুক্রবার বাবা, আজকে অফিস আইটু আর একটু ঘুমাই, পরে উঠবো। আরে পরে ঘুমাস, চল চল চল। এই এই দেখো, এই পড়তো দেখি। আরে ঘটক আসছে, ঘটক। কে আসছে? ঘটক ঘটক ঘটক। ঘটক? হ্যাঁ, এখন কয়টা বাজে? কটা বাজে সেটা দিয়ে তুই করবি কি? তাদের এড়িয়ে চলে যায়, ঘটক ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি যাই যাই করছে। আয় আয়। আচ্ছা বাবা আমি ঘুমাচ্ছিলাম, আমার ফ্রেশ হতে একটু সময় তো লাগবে। ফ্রেশ তো বাবা পরে হোস, তুই এখন একটু হাতে মুখে পানি দিয়ে তারপর তুই চলে আয়। আমি তো করে চা নাস্তা দিয়ে ব্যস্ত থাকি বাবা। আয় 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 আয়। আচ্ছা তাড়াতাড়ি চলে আয়, চলে আয় চলে আয়। কি যে ঝামেলার মধ্যে ফেলে, আপনি কি মনে বিয়ে না করলে কি হয়? জিনিসপত্র সব ঠিকঠাক আনা হয়েছে তো? কোনো কিছু মিস করিনি তো? হ্যাঁ না মা, সব কিছু ঠিকঠাক আছে। কই, আরে দুটো ব্যাগ তো মিসিং। তাড়াতাড়ি মানে বাসা বাড়ি চেঞ্জ করা যে কি ঝামেলা। কোথাও মনে পড়ে টরে গিয়েছেন? পড়ে গেছে কি রে? চুরি হয়েছে নিশ্চয়ই। মা, লোকজন সবকিছু উপরে ওঠানোর পরে তুমি নিজে তো পিক আপটা চেক করেছো। চেক করলে হবে? হ্যাঁ, চুরি করে কি সামনে রেখে দেবে নাকি? কি আশ্চর্য। কিভাবে চুরি করবে? বাবাও তো পিক আপের সাথে সাথেই ছিল না। তোর বাবার তো এসব চোখে পড়ে না। আমি না থাকলেই তো সব এলোমেলো হয়ে যায়। এই যে এতগুলো কাজ আমি একা একা করছি, কারো কোনো দায় আছে? মা, আমার জিনিসগুলো তো আমি নিজে গুছগাছ করে রাখলাম। ও, আমারগুলো? তার মানে বাদ বাকি জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, কারো কোনো দায় থাকবে না? হেল্প লাগলে বলো, চিৎকার চেঁচামেচি কেন করছো? বলতে হবে কেন? বলতে হবে কেন? মা একা একা করছে, কি করতে হবে না হবে বুঝতে পারো না তুমি? বলতে হবে। ভুল হয়ে গেছে মা, বলে দাও কি করব। করতে হবে না কিছু। ঠিক আছে।
নালাগে খাও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাত্রের বড় এলো, পাত্র বই। আরে কি বলার পাতে বড় ভাই, ওই তো আমার ছেলে, একমাত্র ছেলে সুমন। ও, পাত্রের তো বয়স বেশি। কি বলে বয়স বেশি? বয়স বেশি কেন হবে? গায়ে কতটা বড় হয়েছে, উচ্চতা বেশি একটু। আমার দেখে বোঝেন না? আমার ছেলে তো একটা ব্যাপার আছে না। শোনেন, আমার বয়স যখন 3 বছর, তখন 7 বছর বয়সের বাচ্চার কাপড় আমার গায়ে লাগতো, তাই না? তুমি কিছু বলো না কেন? আমি আর কি বলবো? আপনি যা বুঝাইলেন আমি বুঝলাম, কিন্তু এখন পাত্রীপক্ষকে আমি কতটুকু বুঝাইতে পারবো সেটা হচ্ছে কথা। যুগ খারাপ, আজকাল ছেলেমেয়েরা তো নিজের কাজ সাইডে ফেলায়। একটা দুইটা আছে হেভি ডিমান্ড, দেখি কি করতে পারি। কি করতে পারি মানে? শোনেন, আপনার সামনে কি কি পয়েন্ট আছে? ছেলে তো হাইট, উচ্চতা, প্রথম কথা উচ্চতা, তারপর কি উচ্চতা? আর একটা উচ্চতা হলো শিক্ষার উচ্চতা, উচ্চ শিক্ষিত। তৃতীয় পয়েন্ট কি? চাকরির উচ্চতা। তারপরে সবচেয়ে বড় হলো স্ট্যাটাসের উচ্চতা। ঢাকা শহরে নিজের বাড়ি আছে, এতে কি উচ্চতা লাগবে? আপনি হাল ছেড়ে দিচ্ছেন কেন, তাই না? হাল তো সারি নেই ভাইজান, বিয়ে শাদী হইলেই কপালের লিখল। আমরা তো ছিলাম মাত্র, কপালে বিয়ে আছে কিনা কে জানে, থাকলে হইব, না থাকলে কিছু করার নেই। মানে বাবা, ওই ছোট্ট একটা উচ্চতার একটা পয়েন্ট মিস করে গেছে আপনি। হ্যাঁ, ঘটক সাহেব যেটা আটকে আছেন সেটা হচ্ছে আমার বয়সের উচ্চতা, ওটা একটু বেশি আর কি, তাই না ঘটক সাহেব? জি জি। সরি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। নে চা খা, সেলিব্রেট তো আর করবি না, চাই খান। বাট আমার মেজাজ খারাপ, আর তুই আসছিস তোর সেলিব্রেশন নিয়ে। আরে তুই কি সারা জীবন এরকমই থাকবি? আমরা সবাই বিয়ে শাদী করে সংসার করতেছি না, একমাত্র তুই হেউ হেউ ঘুরে বেড়াস। তুই খুব তো বিয়ে করছিস সব কটা মিলে, সুখে কজন আসিস? আর সুখে যদি থাকিস তাহলে এসে কমপ্লেন করিস কেন যে বিয়ার আর ভুল করছি, লাইফে কোনো সুখ নাই, সংসারের অশান্তি, মায়ের সাথে বই মিলতেছে না, বলতেছে না। আরে এগুলো তো পার্ট অফ লাইফ। শোন, বাপ মাকে অশান্তিতে রেখে ওই পার্ট অফ লাইফ নামক আর্টটার আমার কোনো দরকার নাই। কি বলিস তুই? বিশ্বাস করবি একটা কথা, এই যে তুই আমার কথা শুনে অবাক হয়ে গেলি না, বাবা মাও সেম ওয়েতে এভাবে অবাক হয়ে গেছে, আকাশ থেকে পড়ছে। আমি একটা জিনিস বুঝি না, আমি চাই আমার বাবা মা শান্তিতে থাকুক, আর তারা চায় অশান্তির আগুনে জ্বলতে। আমার 3 জন কত ভালো আছে, সুখে আছে, কি দরকার সেখানে বাইরের একটা মানুষকে ডেকে এনে যন্ত্রণা বাড়ানোর মানেটা কি? হ্যাঁ, অনেক কঠিন যুক্তি দিছিস সুমন। সব আমি একটা কথা বলি কি জানিস, এখন যেটাকে তুই যন্ত্রণা বলতেছিস না, একটা সময় আসবে এই যন্ত্রণাকে তোর মধুর থেকে মধুরতম মনে হবে। আফসোস করবি, কি বলবি জানিস, আহা আর আগে কেন বিয়েটা করলাম। তুই কি আমার ছাগল মনে করিস? আমার যাই হই না কেন, ছাগল কিন্তু না। যেটা আরাম না, যেটা আমি জানি, সেটাকে কি কারণে আমি আরাম মনে করবো? হাসতেছিস কেন? শোন, আমি শিওর তুই বিয়ের পর তুই থাকবি না, বেড়া হয়ে যাবি, বেড়া। শোন শোন, যে বেটারা বিয়ের আগে অনেক বড় বড় কথা বলে না, বিয়ের পর সব ভেড়া হয়ে যায়। একটা সময় আসবে যখন দেখবি পুরো দুনিয়া তোর একদিকে, তোর বউ আরেকদিকে। দেখিস দেখিস, এই সুমন এখন যেটা বলতেছে তখন একই কথা বলবে। দেখবো এটাই দেখবো। হ্যাঁ, বোঝাবুঝির কি আছে? এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তোমার মেয়েকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আরে বাবা, মেয়েরা এইরকমই, বিয়ের কথা শুনলেই যতই রাজপুত্র আনো, চোখের পানি নাকের পানি এক করে দেবে। তাহলে কি ওরা কল করলে ওদেরকে ইয়েস বলে দেই? হ্যাঁ অবশ্যই। অবশ্যই তো আমিও বুঝি, কিন্তু তোমার মেয়ে তার নিজের ভালো নিজে বুঝতে পারে কিনা সে ব্যাপারে না আমি খুবই সন্দেহান। তুমি না মেয়ের থেকেও অস্থির। আরে বাবা, তুমি আমি হ্যাঁ বললে মেয়ে না বলবে কেন? বসো, আমি চা করে আনি। যাও। কি
কিছু বলো, পছন্দ হয়েছে? কি মিষ্টি চেহারা, এই মেয়ে কার না পছন্দ হবে? এখন দেখো তোমার ছেলের সুমন কি বলে, অপেক্ষা করো। সুমন আবার কি বলবো? ও তো সবকিছু আমাদের ওপরই ছেড়ে রেখেছে। এখন আমরা যা বলবো ও তাই মেনে নেবে। আরে বাবা, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, সংসার করবে কে? তো সুমন, ওর একটা পছন্দ অপছন্দ আছে না? তুমি কি যে বলো, যে ছেলে এত বছর ধরে একটা মেয়ে পছন্দ করতে পারলো না প্রেম করবে বলে, সে বিয়ের পাত্রে পছন্দ করে ডিসিশন দেবে? তারপরেও তুমি তার জন্যই অপেক্ষা করেছিলে, হ্যাঁ? কিছু তো মাননি, আমার কাটগুলো পছন্দ নষ্ট হলো না। এই শোন, আয়া কি হয়েছে মা? এনে দেখ, বস, ছবি দেখ। কার ছবির? মেয়ের ছবি দেখ, পাত্রের ছবি। মা, তুমি ছবি দেখার জন্য আমাকে এভাবে করে ডেকে আনলে, আর আমি ভেবেছি কি না কি বিপদ আপদ হয়েছে। আল্লাহ, আমি ডান হাতে করে দৌড়াতে দৌড়াতে এসেছি জানো। তুই এমনি এমনি তো আসিস নি, একটা গুরুত্বপূর্ণ কাজে আসছিস। ছবি দেখার কোন গুরুত্বপূর্ণ কাজ বাবা? তুই পাত্রীকে একবার দেখবি না, সেটা ছবি না। আমি কি ছবি দেখে কিছু বুঝবো? যা বোঝো তোমরা একটু দয়া করে বুঝে নাও। তোমরা না মানে কিছু বলার নাই, আমার কিচ্ছু বলার নাই। তোর এই ছেলের না জীবনে কোনোদিন উন্নতি হবে না, তুমি দেখে নিয়ে বলে দিলাম। তুমি কি বলো? ছেলেকে নিয়ে যা মুখে আসছে তাই বলো। আমার এই ছেলেকে নিয়ে আমার মুখে কোনো ভালোবাসা এর থেকে আসেন, সরি। কি মধ্যে পড়লাম, কেন হয়েছে? মা তো হয়েছে আরেকজন, আমার হয়ে সব যন্ত্রণা দেয়। দশে 10, কোনোভাবে আমি 9 নামাতে পারছি না। যত বলছিস ততও কিন্তু না। কোশ্চেন শোন, এখানে আসার আগে মা তোকে কি কি পড়িয়েছে আমি কিন্তু সব শুনেছি। খালাম্মা আমাকে কি কি পড়িয়েছে ছবি দেখার পর সব ভুলে গেছি। তাই এত ভালো লেগেছে? এক কাজ কর, ছবিটা তুই রেখে দে। আমি এই ছবি নিয়ে কি করবো? বালিশের নিচে দিয়ে ঘুমাবি, রাতে ভালো ঘুম হবে। একেবারে দিলে ভেবে দেখতাম, যেহেতু বিয়েটা তোকেই করবে, ছবিটা তোর বালিশের নিচেই থাক। না না না, আমার কাছে না, তুই এক কাজ কর, ছবিটা মাকেই দিয়ে দে। দোস্ত, তুই বিশ্বাস কর, এই ছেলে যদি আমাকে একবার শুধু বলতো আমি তোমাকে ভালোবাসি, আমি ওর কলারটা ধরে কাজী অফিসে নিয়ে যেতাম। দোস্ত, তুই বিয়েটা করে ফেল প্লিজ। ও বাবা, ঠিক আছে, বিষয়টা মাথায় রাখলাম আমি। দেখি তোর সাথেই সেট করে দিতে পারি কিনা। কিছু বলিস না। ফোন দিব, ফোন নাম্বার লাগবে? না না না, কোনো দরকার নেই, তোর কাছেই রেখে দে। হ্যালো। হ্যালো, সুমন বলছেন? জি বলছি, কে বলছেন? আমি ইরা বলছি। কোন এরা? যার সাথে আপনার বিয়ের কথা চলছে, ইরা। ও, আম সরি, আপনি কিছু মনে করেননি তো? আমি আসলে হুট করে আপনার নাম শুনে চিনতে পারিনি। না না, মনে করব কেন, মনে করিনি কিছু। মানে সত্যি আমি সরি। হ্যাঁ, ইটস ওকে। আচ্ছা, আমরা কি কথা বলতে পারি? হ্যাঁ বলুন না, কি বলবেন বলুন। না না, ফোনে না, দেখা করে। আমি তো অফিসে। ছুটির পরে? ছুটির পরে, ওকে। আপনি কোথায় দেখা করতে চান ঠিকানাটা টেক্সট করে রাখেন, আমি সময় মতো পৌঁছে যাব। ওকে, ঠিক আছে, রাখছি। ঠিক আছে, বাই বাই। একবার শুধু দেখাটা করো।
আসিছে আমি চলে এসেছি তো ও perhaps sorry ইটস ওকে বস জি প্লিজ চল ভাই কি খাবেন মন? কফি কফি, হ্যাঁ। কি কফি? লাটে লাটে। এক্সকিউজ মি, অনেক একটা আচ্ছা দুটো লাটে। সুগার? কি মানে আমি আসলে সরি, আমার উচিত ছিল আপনাকে ফোন করে দেখা করার। ইটস ওকে, আপনি বলেননি তো কি হয়েছে, আমি তো বলেছি, দেখা তো হলো। না সে ঠিক আছে, ওই আপনি মনে হয় আমার সম্পর্কে কিছু জানতে এসছেন। আমি অ্যাকচুয়ালি আমার সম্বন্ধে আপনাকে বলতে এসেছি। ও প্লিজ প্লিজ। আপনার কি মনে হয় একটা সংসার সাকসেসফুল হওয়ার জন্য কোন জিনিসটা প্রয়োজন? মানে নর্মালি তো সবাই বলে যে দুজন দুজনকে যদি অনেক ভালোবাসে তাহলে সংসার সুখের হয়। এক্স্যাক্টলি, কিন্তু এই যে ভালোবাসাটা তো আকাশ থেকে টুপ করে পড়বে না, সেটার জন্য তো একটা কারণও প্রয়োজন হয় নাকি, তাই না? তা তো অবশ্যই। এ তো আমার মাঝে ওই গুণটারই অভাব। কোন কোন গুণটার অভাব? আপনার সাথে আমার বিয়ে হলে আপনি তো এই সুন্দর চেহারা সারাক্ষণ দেখবেন না, আপনার জন্য তো রান্না বান্না করতে হবে নাকি? মানে নর্মালি মানে টুকটাক তো একটু করতে হয়। আমি পারি না কি রান্না করতে। আমি কখনো রান্নাঘরের দরজায়ও গিয়ে দাঁড়াইনি, রান্না তো অনেক দূরের কথা। এখন আপনিই ভেবে দেখুন, আমাকে দিয়ে কি আপনার চলবে? আসলে আমি কি বলবো, মানে পুরো বিষয়টা আসলে আমার কিছু আসলে তেমন একটা বলার নেই। মানে বিয়ের পুরো ব্যাপারটাই আমার বাবা মা ডিল করছে। তাহলে আপনি ধরে নিন বিয়েটা হচ্ছে না। দেখুন, কোনো ছেলের মা কোনোদিন এটা মেনে নেবে না যে তার ছেলের বউ পটের বিবাহে পালঙ্কে বসে থাকবে আর শাশুড়ির রান্নাঘরে হাত পুড়িয়ে রান্না করবে। তাহলে আমি এখন যাই হোক। যাচ্ছেন মানে কফি অর্ডার করলাম। এখন যেখানে বিয়ে হচ্ছে না, কফি খেয়ে কি হবে বলো? তাই সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কেন এভাবে তাকিয়েছো কেন? তাকিয়ে আছি তোর কথা শুনে। মা, যে মেয়েটা রান্না করতে পারে না ওই মেয়েকে বিয়ে করে লাভটা কি? আমি কি আমার নিজের জন্য বিয়ে করছি? আমি বিয়ে করছি তোমার আরামের জন্য। তোমার যদি সে আরামটাই না হয়, বিয়ে করা না করা তো সমান কথা। আরে আমি কি আমার বিয়ের আগে সবকিছু জানতাম নাকি? আমি তো সব শিখেছি বিয়ের পর। তুই চিন্তা করিস না, আমি তোদের জন্য আছি। তো তুমি তো এই মেয়েটাকে কিছু বলতে পারবে না, এই তো আগেই হাত তুলে সারেন্ডার করে বসে আছে যে আমি কিছু পারি না। তুমি যখনই কিছু বলতে যাবে তখনই তো ঘরে রক ফুলিয়ে কথা বলবে যে আমি তো আগেই বলেছিলাম। টেনশন নিস না, আমি তোদের সংসার না গুছিয়ে মরবো না। তোমাদের দুজনের প্রবলেমটা কি? বাবার আফসোস সে নাতি নাতির মুখ না দেখে মরবে, তুমি এদিকে আবার বলছো আমার সংসার গুছিয়ে দিয়ে মরবে। এত মরার চিন্তা কেন তোমাদের এখনই? তুই আগে বাবা হ, তারপরে বুঝবি। এখন আয় তো খেতে চল, তোর বাবা আবার ওদিকে চিৎকার করবে খাবার জন্য। মা শোনো, এই ব্যাপারটাকে একটু কাইন্ডলি সিরিয়াসলি নাও, ওকে? নিচ্ছি। আমি ইরার মাকে ফোন করব, এই কয়েকদিনে ওকে রান্নাবান্না সব শিখিয়ে দিতে। এখন তুই আয়, খেতে আয়, তোর বাবা এদিকে খাবার জন্য চিৎকার করবে। আয়। আমি না বুঝি না যে খাল কেটে কুমির আনার এত আগ্রহ কেন তোমাদের? সুমনের মা ফোন করেছিল। কি বলেছে? বিয়ে ভেঙে দিয়েছে?
জানতাম এমনটাই হবে। বুঝেছ? তোকে রান্না শিখতে বলছে। এটা এমন কেন মা? নিজেকে প্রশ্ন কর, কি উল্টাপাল্টা কাণ্ড করছিস? তোর বাবার কানে গেলে কি করবে জানিস? তোমরা যা ইচ্ছা সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ, আর আমি কিছু করলে দোষ? এমন করিস না মা। আমি কি করছি মা? যেখানে আমার কোনো দোষই নেই সেখানে সবকিছু আমার দোষ তোমরা মন থেকে মেনেই নিয়েছো। তোকে আমি বোঝাতে পারবো না। তা পারবে কেন? বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছো, কম মনে হয় তোমার কাছে? আমাদের কষ্ট হচ্ছে না? তোকে পরের বাড়িতে পাঠিয়ে আমরা ভালো থাকবো? হ্যালো, এইরা আচ্ছা আপনি এমন কেন বলেন তো? আমি কেমন বলেন তো? আপনার কি ধারণা এখন বিয়ে করার জন্য আমি হাত পুড়িয়ে রান্না শিখবো? কবি, আমি তো এই ব্যাপারে কিছু বলিনি। তো আপনি কিছু না বললে আপনার মা আমার মাকে ফোন দিয়ে এগুলো কেন বলবে? দেখুন দেখুন, আপনি যেটা চাইছেন সেটা তো আমিও চাইছি, তাই না? এখন বিয়েটার বিষয়টা তো আসলে গার্জেন লেভেলে, এটা ট্রু যে আমি জোর গলাতে কিছু বলতেও পারি না। ওকে ফাইন, আপনি যেহেতু জোর দিয়ে কিছু বলতে পারেন না, তাহলে আমি আপনাকে আরেকটা সত্য কথা বলি। আবার কি সত্যি কথা? আমি কখনো মা হতে পারবো না। আপনি মা হতে না পারলে তো বংশের মুখ রক্ষা হবে না। আমার বাবাকে তো নাতি নাতির মুখ না দেখে মরতে হবে। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার, এবার আপনি কি করবেন না করবেন এটা একদমই আপনার ব্যাপার। বাই, গুড নাইট। হ্যালো হ্যালো, এই মেয়েটা তো দেখছি বিয়ের উপর আমার থেকেও বেশি অ্যালার্জি। কাহিনীটা কি? ব্যাপারটা কি? তুমি এই এতক্ষণ ধরে দরজা বন্ধ করে ছেলের সাথে কি মিটিং করলে? আমার মনে হয় এইখানে বিয়ে দেওয়াটা উচিত হবে না। কেন? ইরা নাকি মা হতে পারবে না। মানে কি? কোত্থেকে যে তোমরা সব উদ্ভট জিনিস আবিষ্কার করো না? গত কয়েকদিনে তোমার ছেলে বিয়ে ভাঙার জন্য ডজন খানেক মিথ্যে কথা বলে, যা তুমি বোকার মতো সে কথা বিশ্বাস করছো। বিশ্বাস করবো না কেন? আমার ছেলে আমাকে কখনো মিথ্যে কথা বলে না। বোকারা তো মিথ্যে কথা বলে না, বোকারা বোকার মতো কথা বলে, বোকা বোকা কথা বলে। শোনো, ইরা তোমার ছেলেকে বাজিয়ে দেখছে, আর আমি কনফার্ম তোমার ছেলে ইরার কাছে ফেল মারছে। কি বলে? কেউ কি নিজের সম্পর্কে এরকম কথা এমনি এমনি বলে? আরে বাবা, যে মেয়েটার বিয়ে হলো না সে কি করে জানবে সে মা হতে পারবে কি পারবে না? হ্যাঁ, এটাও তো সত্যি কথা। তো সেটাই যদি সত্যি কথা হয়ে থাকে তাহলে এখানে বসে না থেকে ঘুমানোর ব্যবস্থা কর। আর তোমার ছেলেকে বলো আল্লাহ দোহাই একটু চালাক চতুর হতে। সবসময় আমি বলবো কেন? তুমি কিছু বলতে পারো না? আমি বললে তো তোমার ছেলে তুমি মা কারো সহ্য হবে না। এই রাত দুপুরে তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, আমি শুতে গেলাম। সেটাই তো বললাম। কি সব উদ্ভট ঘটনার জন্ম দেয়। আজ কিন্তু আমি আপনাকে ডেকেছি। তাড়াতাড়ি সুখবরটা দিন, তারপর চলে যাই। সুখবর কেন জানি না, এই বিয়েটা হচ্ছে। হ্যাঁ, মানে কি? আপনি জেনে শুনে পাগল? আপনি বিবাহিত জীবন সন্তান ছাড়া কোনো দাম আছে? বিষয়টা হচ্ছে আমি কাল সারা রাত এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, অনেক। যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমি আসলে আপনাকে পছন্দ করে ফেলেছি, তাই কোনো হার্ড ডিসিশনে যেতে পারছি না, আটকে গেছি। তো কিছু করার নেই। মানে কি? মানে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি যেহেতু এই বিয়েটা ভাঙতে পারছি না, তো ওই বিয়েটা হচ্ছে। আর সারাটা জীবন একসাথে থাকতে বলে তো
ভালোবাসতেও হবে, উপায় তো নেই, তাই না? তাই না? আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন? বিয়ে করতে ইচ্ছা করে না তাই? তাকে অন্য কাউকে ভালোবাসেন? না। যদি এটা প্রমাণ পাই বিয়েটা ভেঙে দেব, কথা দিচ্ছি। সত্যি? পরে আবার চালাকি করবেন না তো? আমি ওরকম ছেলে না। ওকে, ঠিক আছে। ওকে। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্ষুনি গায়ে পড়। টিস্যু। টিস্যু দিকে একটা। তুমি খাওয়া শুরু করো। এবার তাকে কি দেখছেন? তোমাকে দেখছি। একটা মেয়ে হাঁ করে খাচ্ছে আর আপনি এভাবে তাকিয়ে আছেন, পরে পেট ব্যথা করলে? পানিতে ফু দিয়ে দিব, ওটা খেলে পেট ব্যথা সরে যাবে। আমার কি এখন পেট ব্যথা করবে? আর আপনি পানিতে ফু দিলেই আমার পেট ব্যথা সেরে যাবে? যখন করবে তখন দেখবে। তাই না? এই যে আপনি আমি প্রেম করছি কিনা জানার জন্য টানা আমার পিছনে আঠার মতো লেগে আছেন, এটা কোনো কথা? এটা কিন্তু ঠিক হচ্ছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসে থেকে তারপর তোমার সাথে কথা বলছি। আপনি সব কথা এরকম সিরিয়াসলি কেন নিয়ে নেন? কারণ আমি সিরিয়াসলি তোমার প্রেমে পড়েছি, তাই কোনো কিছু লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। ক্লিয়ার? এইটা কিন্তু কথা ছিল না। আচ্ছা, আমি ছেলে হিসেবে কি খুব খারাপ? আমি তো ছেলে হিসেবে মোটামুটি ভালোই। একটা চান্স তো পেতে পারি, অ্যাটলিস্ট একবার ট্রাই করে তো দেখতে পারো। কিভাবে? এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি বলবো না তোমাকে আমি রাজরানী বানিয়ে রাখবো, তবে আমরা সুখে থাকবো, এই গ্যারান্টি দিতে পারি। পানি আছে? দেখি। বসুন। অন্যদিকে তাকান। তাহলে এতদিনে সুমনের সুমতি হলো? আর বলিস না, পারলে তো প্রত্যেক দিন বিয়ে ভেঙে দেয়। সুমনের ধারণা ও বিয়ে করলে সংসারে অশান্তি হবে। তা তোমরা সব একা একাই করছো, আমি একটা মাত্র ফুপু, আমাকে একটু জানালে না? আরে তোকে জানাবো কি, আমরা নিজেরাই তো ভরসা পাচ্ছিলাম না। তাহলে একদিন মেয়েটাকে বাসায় ডাকো, আমরা সবাই মিলে দেখি। এই দেখ, বাসায় টাকাটাকে কি আছে, ছবি তো আছে এখানে। আনছি আনছি। আচ্ছা, বিয়ের দিন তারিখ কি সব ফিক্সড করে ফেলেছো? না, ফিক্স করিনি, ওই জন্য তোকে ডাকলাম, আলোচনা করবো। এই নাও, দেখো কি মিষ্টি না? আরে এই মেয়ে আমাদের এলাকাতেই থাকতো, একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে তারপরে এলাকা ছেড়ে চলে যায়। ছি ছি ছি, না না না, এই মেয়ে কি করে? এসব কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি ভাবি। ভাইয়া শোনো, জেনে শুনে এরকম একটা মেয়েকে সুমনের বউ করে আমি আনতে দেব না। আমার এত ভালো একটা ছেলের জন্য আমার চরিত্রহীন একটা মেয়ে, এই বিয়ে হবে না। না না না, এই বিয়ে হবে না। কি করছো? ওরা আমার মেয়ের নামে অপবাদ দিল,
আচ্ছা, বিষয়টা কি তুমি ভুলে যেতে পারো না? কি করে বলবো? কি জবাব দিব মেয়েকে? আপনারা তো জোর করে ওর বিয়ে ঠিক করেছে। শোনো, অনেকের বিয়ে কিন্তু বিয়ের আসলে ভেঙে যায়। আমাদেরকে শুধুমাত্র দেখা দেখে চলছিল, এখন পর্যন্ত বিয়ের ডেটই ঠিক হয়নি। আরে আপনি তুমি এরা যদি জিজ্ঞেস করে কি কারণে বিয়ে ভাঙলো, কি বলবো? বলবো যে তোকে চরিত্রহীন বলেছে। আচ্ছা, এই বিষয়টা কেন বলতে হবে এটা আমি বুঝতে পারছি না। অন্য কোনো বিষয় নেই বলার মতো? যত সব একই কথা বারবার। আমার এত ভালো মেয়েটাকে চরিত্রহীন অপবাদ দিল। মা, কি হয়েছে বাবা? মা, কি হয়েছে? কাঁদছো কেন বাবা? তো মাকে জিজ্ঞেস করি। কি উল্টাপাল্টা কথা বলছো? বাবা কেন আমাকে খুন করার ব্যবস্থা করবে? কি হয়েছে মা, বলো তো। আমি বলছি হীরার চরিত্র নিয়ে কথা উঠেছে। চরিত্র নিয়ে কথা উঠেছে? চরিত্র ভালো থাকলে তো কথা উঠতো না, তাই না? অসম্ভব, এটা হতেই পারে না। আমি ওকে একটু হলেও চিনি। এটা অসম্ভব। সমন, তোর ফুপু তো মিথ্যে কথা বলবে না, তাই না? হীরা তোর ফুপুদের ওই পাড়াতে ভাড়া থাকতো, সেখানে একটা ছেলে। তুই ভুলে যা ও মেয়েটাকে বল। সুমন, বলো তো, ছেলেটা আপসেট হয়ে গেল না? তোর তো উচিত ছিল সুমনের সাথে বিষয়টা নিয়ে একবার কথা বলার। যেখানে আমি বা আমার পরিবার অপমানিত, সেখানে কথা বলে কি হোক? তারপরেও দূর থেকে সবকিছু বেশি বেশি মনে হয়, কাছে গেলে আসলটা বোঝা যায়। যা বোঝানো অনেক বুঝেছি, কোনো কিছু নতুন করে সারা জীবন ধরে বোঝার ইচ্ছা বা আগ্রহ আমার নেই আর। আন্টির মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি কি করব? যা করে তো তারাই করলো না? আচ্ছা, তুই কেন ধরে নিচ্ছিস যে তোর খারাপটার জন্য তোর বাবা মাই দায়ী? দায়টা তাহলে কার? আমি বা আমার সম্মানের কারো কাছে কোনো মূল্য নেই? যার যখন ইচ্ছা হবে, আমাকে যেটা ইচ্ছা হবে বলে যাবে, আমার মেনে নিতে হবে। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বাবা, আমি জানি তুমি আমার থেকে বেশি কষ্ট পেয়েছো। আমার চেয়ে তোমার আরো বেশি মন খারাপ।
আর কিছু বলবে? যাও, হবার ওটা হয়ে গেছে, বেশ। না বাবু, বাদ দে মা। আমি, আমার ফ্যামিলি, আমার প্রতারিত হয়েছে। বিষয়টা এতটাও ছোট করে দেখার মতো নয়। বাবা, জীবনে চলার পথে অনেক কিছু ঘটে, তাই বলে জীবন তো থেমে থাকে না। না, থেমে নেই তো বাবা। কোথায় থেমে আছি? সবকিছু তো নিয়ম মেনে চলছে। আমি নিয়ম করে অফিস যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। থেমে নেই তো। আমি শুধু সুখী হবার স্বপ্ন দেখতে গিয়ে আর অনেক বেশি দুঃখী হয়ে গেলাম বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুমন ভাই, আমি মাহা, ইরার বন্ধু। ও, আমি কি আপনার একটু সময় পেতে পারি? কি ব্যাপারে বলুন তো? আসলে আমি কোন ব্যাপারে কথা বলবো সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার না আসলে কোনো আগ্রহ নেই। আপনার বান্ধবী আমার সাথে, আমার পরিবারের সাথে প্রতারণা করেছে, জানেন নিশ্চয়ই। এত বেশি কনফিডেন্স কেন আপনাদের? কোনো মানুষের ব্যাপারে ঠিকঠাক মতো না জেনে তাদের উপর কি দোষ চাপিয়ে দেওয়া উচিত? আমি দোষ চাপানোর কি? আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বাসেন না, এটা নিয়ে ঝামেলা। এটার মানে তো এই না আপনার বা আমার কারো চরিত্র খারাপ। আমি ঠিক বুঝলাম না। ইরাকে ওই এলাকার একটা ছেলে পাগলের মতো ভালোবাসে, আর ইরা বিষয়টাকে প্রশ্রয় না দেওয়ার কারণে ছেলেটা ইরার ফ্যামিলিকে নানাভাবে ডিস্টার্ব শুরু করে। কিন্তু আমি তো শুনলাম। শোনা কথায় কান দিলে লসটা নিজেরই হবে। এখন ভেবে দেখুন কি করবেন। ইরা কেমন আছে? ইরা কেমন আছে সেটা আমার মুখ থেকে না শুনে নিজেকেই দেখে আসুন। রাখছি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। এই, কোথায় তুমি? কোথায় গেলে? শুনছো? এই যে তুমি এখানে, শুনছো? কি এত চিৎকার করছো কেন? সুমন ফোন করেছিল। এর নতুন কি? তো অফিসে গিয়ে প্রত্যেকদিন তোমাকে 3-4 বার ফোন করে। আরে শোনো, ইরার কোনো দোষ নেই। ওদের পাড়ার একটা ছেলে ওকে খুব ডিস্টার্ব করতো, সেই জন্য ওরা বাড়ি চেঞ্জ করতে বাধ্য হয়। এখন আর এই কথা বলে লাভ কি? বিয়েটা তো ভেঙে দিয়েছো। আরে এত সহজে বিয়ে ভেঙে যায় নাকি? আমি এক্ষুনি ইরার মাকে ফোন করছি। দাদা, ইরার মাকে ফোন করে বলবেটা কি? বলবো বর চলে গেছে, বরযাত্রী রওনা হচ্ছে, তুমি তাড়াতাড়ি তৈরি হও। হ্যাঁ, ঠিক আছে, আমি তৈরি হয়ে নিই। আমি আসলে জানি না আমি তোমাকে কি বলবো। আপনার কেন মনে হচ্ছে আমি আপনার কথা শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি? একটা ভুল হয়ে গেছে। ওই একটা ভুলের জন্য এতটা কঠোর না হলেও তো পারে। এই ভুলটা আপনার কাছে এইটুকু, কিন্তু আজকে যদি সবকিছু প্রমাণ না হতো, সারাটা জীবন
একটা অপবাদ নিয়ে আমাকে বেঁচে থাকতে হতো। I'm sorry. Really sorry. আপনার তো উচিত ছিল একটাবার আমাকে কল করা, দেখা করা, সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কিরকম জানতে চাওয়া। সেটা কিন্তু আপনি করেননি। আমি জানি আমি ভীষণ অন্যায় করে ফেলেছি, অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে। বিশেষ করে এই কটা দিন আমি অনেক জ্বলেছি। তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেবো। চাইলে তুমি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারো। আমাকে জানানোর নতুন ফোন দিয়ে করা হচ্ছে। খুব বুঝে গেছেন যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এই জন্যেই এইভাবে জ্বালাচ্ছেন আমাকে। আপনার কি মনে হয় এই কটা দিন আমি খুব ভালো কেটেছে, খুব আরামে কাটিয়েছি? না, কাটাইনি। আমি ভালো থাকি সেটা আপনি চান না, তাই না? চাই, 100 বার চাই, 1000 বার চাই। আমি তোমার সাথে সারাটা জীবন তোকে ভালোবাসতে চাই। সরি, I'm sorry. Really, da 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 da